কি প্রসেস আছে সমস্ত ডিটেলস আজকে আপনার সঙ্গে শেয়ার করব। কয়েকটা স্টলে দেখছিলাম রিসাইকেল জিনিসপত্র দিয়ে ফ্লাওয়ার ভাস পট অনেক কিছু তৈরি করছিল। এরমভাবে সাজিয়ে গুছিয়ে একটু পরিবাটি করে দিলে ওদেরও বেশ দেখতে ভালো লাগে। এই প্রিন্টেড বাটি দুটো আমার খুব পছন্দ হয়েছে, আর তাছাড়া কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর কিন্তু। হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। প্রবাসী হোমমেকার চ্যানেলের আরেক নতুন ব্লগে আপনার সবাইকে স্বাগত। আজ রবিবার, তো নিচে প্রচুর কাজ পড়ে রয়েছে, তাই ভাবলাম একেবারে পুজোটা সেরে নিয়ে নিচে গিয়ে কাজে হাত দেবো। আর আজকে ভাবছি 2013 সালে আসে যখন প্রথম নেদারল্যান্ডস এসেছিল, ও এখানে কীভাবে বাড়ি ভাড়া পেয়েছিল আর কী কী প্রসেস আছে সমস্ত ডিটেলস আজকে আপনার সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তে যারা কর্মসূত্রে কিংবা পড়াশোনার জন্য নেদারল্যান্ডসে আসবেন ভাবছেন, তাদেরও কিছুটা ইনফরমেশন দিতে পারবো আশা করছি। তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে ওয়েদারটা এখন মেঘলা মেঘলা হয়ে আছে। কয়েকদিন ধরে ঝেপে বৃষ্টি হচ্ছিল, আজকে বৃষ্টিটা হচ্ছে না, হালকা পাতলা রোদ উঠেছে, দেখি কি হয়। আর এদিকে দেখুন, মাসখানেক আগে ধনেপাতা গাছের সিড ফেলেছিলাম, বেশ এখন বড় বড় হয়ে গেছে গাছগুলো। লাস্ট ইয়ার তো ব্যাকইয়ারে লাগিয়েছিলাম, কিন্তু সে আর আমরা খেতে পারিনি, স্লাগের পেটেই সব গেছিল, তাই জন্য এবছর ঘরের মধ্যে লাগিয়েছি। আর এই পটটার মধ্যেই ছোট ছোট ফ্লাইগুলো হয়েছে। আর এই যে অ্যাভোকাডো সিডটা দিয়ে মনে হচ্ছে কদিনের মধ্যেই চারাটা বেরোবে, বেশ ফুলে উঠেছে বীজটা। আর এই যে ফুলের কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, দাঁড়ান জানলার শাটারটা নামিয়ে দিই। হ্যাঁ, এবার ঠিক বোঝা যাচ্ছে। এই অর্কিডের গাছটাতে কত ফুল হয়েছে। আমি অর্কিড সম্বন্ধে অতটা অবগত না বলে লাগাতে ভয় পেতাম, কিন্তু লাস্ট ইয়ার সাহস করে দুটো অর্কিডের গাছ কিনেছিলাম, কিছু মেনটেন করিনি। তবে এসে দেখছি, ইন্ডিয়ার থেকে এসে দেখছিলাম ছোটো ছোটো দুটো মানে ফুল হওয়ার জন্য কুড়ি বেরোচ্ছিল। আলটিমেটলি পুরো ফুল হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। যাই নিচে যাই, আমি আবেশের সাথে একটা গেম খেলি, তো ওখানে ও জিতেছিল বলে ওকে প্রমিস করেছিলাম আজকে সকালে যা ব্রেকফাস্ট খেতে চাইবে তাই ওকে দেবো। মা ছেলে মিলে কি গেম খেলি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো খন। সোনা দিও, ব্রেকফাস্টে কি খাবে তুমি? প্যানকেক খাবে? প্যানকেক? আচ্ছা ঠিক আছে। কালকে চাল ভিজিয়ে রেখেছিলাম ফিরনি বানাবো বলে, সে আর করে উঠতে পারিনি। আর আজকে দুপুরে সয়াবিন করবো বলে খানিকটা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর তাছাড়া কালকে মেটে চচ্চড়ি বানিয়েছিলাম, সেটা রয়েছে বলে আর বিশেষ কিছু করব না। আজকে রান্না সেরকম ঝুট ঝামেলা নেই, তাই ভাবছি কিচেনটা আর লিভিং রুমটা ডিপ ক্লিন করব। এই ক্যাবিনেটগুলোর ওপরে ওয়াইপস দিয়ে মুছে নিলে পরিষ্কার হয়ে যায়, আর তেল ধরে থাকে না। কিন্তু এই উইন্ডোগুলো এমনিতেই সাদা, তার উপর একটু বেশি দিন পরিষ্কার না করলেই না কেমন হলুদ ছোপ হয়ে যায়, দেখতে কি বিচ্ছিরি লাগে। আজকে ভাবছি ওটস আর রাগি ফ্লাওয়ারে মিক্স করে প্যানকেকটা বানাবো। ওই স্প্রাউটেড রাগি যে ফ্লাওয়ারগুলো পাওয়া যায়, ওগুলোকেই যেরকমভাবে ডিম দুধ দিয়ে প্যানকেকের ব্যাটার তৈরি করে সেমনিভাবেই বানাবো। মাঝে মধ্যে বাচ্চারা যেন কিছুই খেতে চায় না, আবেশের ক্ষেত্রেও সেটা হয়, তো তখন এরমভাবে সাজিয়ে গুছিয়ে একটু পরিবাটি করে দিলে ওদেরও বেশ দেখতে ভালো লাগে আর খাওয়ারও ইন্টারেস্ট বাড়ে। ওই যে কথায় আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারি, এদিকে আমারও ডেকোরেট করা কমপ্লিট। দেখি ওদিকে বাবুকে দিয়ে ওনার পছন্দ হয় নাকি। মাঙ্কু, তোমার জন্য দেখো তো কি মেক করেছি আমি। কি এটা কি মেক করেছি বল? প্যানকেক। প্যানকেক তো বুঝলাম, কিন্তু খেয়ে তো নিলে বুঝতে তো পারলি না কি মেক করেছি। প্যানকেক খেয়ে মুখ থেকে বের করছিস বা কেন? প্যানকেক। প্যানকেক তো বুঝলাম, কিন্তু জিনিসটা কি মেক করেছি বলতো? ফক্স। দেখো কেমন ফক্স মেক করেছি তোমার জন্য। তোমার ভালো লেগেছে? হ্যাঁ। তুমি হ্যাপি হ্যাপি হয়েছো? চলো এবার ওইখানে বসে বসে খাবে। মামা ওলে বাবালে, হাঁড়িটা অত মা খাস না, আস্তে আস্তে খা। কাল বিকেলে একটু বেরিয়েছিলাম, আমাদের এখানকার সেন্ট্রালেই একটা জিনাস বলে দোকান আছে, ওখান থেকে এগুলো কিনেছি। এই প্রিন্টেড বাটি দুটো আমার খুব পছন্দ হয়েছে, আর তাছাড়া কালার কম্বিনেশনটাও বেশ সুন্দর। কিন্তু এই বড় প্লেটগুলো দুটোই নিয়েছি, তবে বাড়িতে এসে ভাবছি 4টে কিংবা 6টে একেবারে নিলে বেশ সুন্দর লাগতো দেখতে। কিন্তু এই জিনিসগুলো দেখাতে দেখাতে মনে পড়লো, গেল 2 সপ্তাহ মতো আগে আমাদের খাওয়া সেন্ট্রালে সেরামিক মার্কেট বসেছিল,
আর ওখানে হ্যান্ডমেড সেরামিকের জিনিসপত্র খুব ভালো পাওয়া যাচ্ছিল। আমি জানতাম না, আমি আর আবেশ গেছিলাম ওখানটায়, তো ওখান থেকে কয়েকটা ভিডিও ক্লিপ তুলে এনেছি, তো আপনাদের সাথে শেয়ার করি সেটা, চলুন। এই জায়গাটা কি সুন্দরভাবে সাজিয়েছে। কুমোররা যেরকম মাটির জিনিস তৈরি করে ওই চাকাটা ঘুরিয়ে ঘুরিয়ে, সেরকমভাবে এখানে সেরামিকের জিনিসগুলো তৈরি হচ্ছিল। কয়েকটা স্টলে দেখছিলাম রিসাইকেল জিনিসপত্র দিয়ে ফ্লাওয়ার ভাস, পট অনেক কিছু তৈরি করছিল, আর দেখতে অপূর্ব সুন্দর ছিল। যদিও সেগুলোর ভিডিও করিনি, দেখতে এতই ভালো লাগছিল আমি হাঁ করে দেখেই যাচ্ছিলাম। এই পেঙ্গুইন সেটা দেখতে খুব সুন্দর লাগছিল, তবে হ্যান্ডমেড তো তাই একটু এক্সপেন্সিভ। আমার রান্নাবান্না থেকে মোটামুটি সব কমপ্লিট। চলুন তবে বাড়িটা পরিষ্কার করতে করতে আপনার সঙ্গে শেয়ার করি বাড়ি ভাড়া নিতে গেলে এখানে কি কি প্রসেস আছে। এখানে আমি ভিনিগার, জল আর বাসন মাজার লিকুইড সোপটা আছে, ওটা দিয়ে সলিউশনটা বানিয়ে নিচ্ছি, ওটা দিয়ে ক্লিন করব। তো যা বলছিলাম, প্রথমত আপনি যদি কর্মসূত্রে এখানে আসেন, তবে আপনার কোম্পানির থেকে বেশিরভাগ সময় খুব কম সময়ের জন্য অ্যাকোমোডেশন প্রোভাইড করে। আশিসকে যেরকম কোম্পানির থেকে মোটামুটি 2 মাসের মতো দিয়েছিল। এই সময়টার মধ্যে আপনাকে আপনার রেন্টাল হাউস বা অ্যাপার্টমেন্ট খুঁজে নিতে হবে। তো এবার আসি কি করে আপনি আপনার রেন্টাল হাউস বা অ্যাপার্টমেন্ট খুঁজবেন। প্রথমেই আপনাকে অবশ্যই আপনার সুবিধা মতো লোকেশন চুজ করতে হবে। এবার সেই লোকেশন অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইটে, যেরকম ফান্ডা.nl, প্যারিডিয়াস.nl, এই সমস্ত সাইটগুলোতে রেন্টাল হাউসের জন্য অ্যাড দেওয়া থাকে। এই সাইটগুলো থেকে সার্চ করতে পারেন। এই সাইটগুলোর লিংক আমি ডেসক্রিপশনে পর্যন্ত দিয়ে দেবো। এছাড়াও এখানে বাড়ি ভাড়া নেওয়ার জন্য মাখেলার আছে, মানে ওই ব্রোকার, ওনাদেরও সাহায্য নেওয়া যেতে পারে। এছাড়াও কিছু রেন্টাল এজেন্সি আছে, তাদের সাথেও যোগাযোগ করা যেতে পারে। আর এরা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি সার্চ করে আপনাদের ঘুরিয়ে দেখাবে। আর এছাড়া একটা সহজ উপায় হলো, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হাউজিং কিংবা ইন্ডিয়ান কিছু কমিউনিটি আছে, যেখানে অহরহ বাড়ি রেন্টের জন্য অ্যাড দেওয়া হয়, সেখানে চোখ রাখতে পারেন। এবার বাড়ি তো সিলেক্ট করে নিলেন, তারপরে কিছু পেপার ওয়ার্কস থাকে যেগুলোকে সারতে হবে। আর তার আগে আপনাকে একটা অ্যামাউন্ট সিকিউরিটি ডিপোজিট আর 1 মাসের রেন্ট জমা দিতে হবে আপনি যার কাছ থেকে রেন্ট নিচ্ছেন তাকে। আর এই অ্যামাউন্টটা পুরোটা তখনই ফেরত পাবেন যখন আপনি বাড়িটা ছাড়বেন। সেই সময় যদি কোনো প্রপার্টি ড্যামেজ না করে থাকেন তখন। আপনি যখন রেন্টাল হাউসটা ছাড়বেন সেই সময় কিন্তু একজন চেক করতে আসবে আপনি বাড়িটা ঠিকঠাকভাবে ক্লিন করেছেন কিনা আর কোনো প্রপার্টি ড্যামেজ করেছেন কিনা। আর তার উপরে নির্ভর করবে আপনার ওই সিকিউরিটি ডিপোজিট টাকাটা কতটা ফেরত পাবেন। এরপর ওই পেপার ওয়ার্কস আর সিকিউরিটি ডিপোজিটের পব্য মিটলে আপনাকে একটা কন্ট্রাক্ট সাইন করতে হবে। সাধারণত কন্ট্রাক্টটা 1 বছরেরই হয়, এর মধ্যে আপনি কোনো বাড়ি চেঞ্জ করতে পারবেন না। আর যদি চেঞ্জ করেন তাহলে আপনাকে একটা মোটা টাকার ফাইন দিতে হবে। এখন মোটামুটি আমার ক্লিনিং ডান, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। বাইরে কি দারুণ রোদ উঠেছে, তাই ভাবলাম আগে একটু গায়ে রোদ মেখে আসি। আমি একটা ইম্পর্টেন্ট ক্লজ মিস করে গেছি, সেটা একটু পরে বলছি নয়। ভাবছি আজকে যদি রোদ থাকে তাহলে গাছগুলোকে রিপোর্টিং করব। এই গাছগুলো আনার পর থেকে এত বৃষ্টি হলো, যার জন্য গাছগুলোকে রিপোর্টিং করতেই পারলাম না। আর দেখুন অর্ধেক স্লাগে খেয়েই নিয়েছে। এখন ওয়েদারটা একটু ভালো হয়েছে, তো আবেশ বেরোবে করছে, দেখি ওখানে একটু বেরোই, ও ঘুরে আসলে মনটাও ভালো হবে। তখন বললাম না একটা ইম্পর্টেন্ট ক্লজ মেনশন করতে ভুলে গেছি, তো সেটা হলো, যদি আপনি কোনো ভ্যালিড রিজনের জন্য 180 কিলোমিটারের বেশি দূরে কোথাও যাচ্ছেন, তাহলে আপনি কন্ট্রাক্টটা ব্রেক করতে পারবেন এবং কোনো পেনাল্টি দিতে হবে না। তবে কন্ট্রাক্টটা সাইন করার সময় অবশ্যই ক্লজটা আছে কিনা একবার চেক করে নেবেন। চলুন এবার তবে একটু ঘুরে আসা যাক। আমরা দেখি কোথায় যাওয়া যায়। আমরা একটু বেরো ওয়াক করতে বেরিয়েছি। যা ওই তুই প্রেস করলি ওরা ওইটা মুখে দিচ্ছিস, ওই হাতটা। ওই বৃষ্টি পড়ছে। It's raining, yes. এই গাছটা কি মরে গেছে না জ্যান্ত? এটা না না, এটা পাতাটা এরকমই, দেখো জ্যান্ত এরকমই দেখতে এটা। ওই যে গোলাপ গাছটাই কত ফুল ফুটেছে দেখুন, আর বাড়িটাও কি সুন্দর ফুল দিয়ে সাজানো, কি অপূর্ব লাগছে দেখতে। ভাবলাম ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, থেমে যাবে হয়তো, কিন্তু এবার মনে হচ্ছে বেশ জোরে নামবে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু মুষলধারে বৃষ্টি নেমেছে। তাই আমরা মাঝ রাস্তায় একটা শেডের তলায় দাঁড়িয়ে আছি। সারা সপ্তাহ বৃষ্টি হওয়ার পরে উইকেন্ডও বৃষ্টি হলে কেমন রাগ লাগে। পুরো ভিজে গিয়ে বাড়ি ঢুকলাম, রোদ উঠেছে দেখে বেরোলাম, প্রেডিকশন দেখে যাইনি বৃষ্টি আছে, বেরিয়েছি আর ঝমঝমিয়ে বৃষ্টি এলো।
একটা ছাতা নিয়ে গেছিলাম, যাই হোক করে আবেশকে ওই ছাতাটা মাথায় দিয়ে এলাম। আমি আর আশিস তো পুরো ভিজে চুপচে গেলাম। কদিন আগে আপনাদেরকে খুব বড় মুখ করে বললাম আমার কাশি কমে গেছে, আবার কাশি বেড়েছে। তার উপর আজকে বৃষ্টিতে ভেজা হলো, তাই ভাবছি একটু আদা দিয়ে গরম গরম চা খাবো, আর তার সাথে নতুন কাপ দুটোর উদ্বোধনও হবে। রোদ্দুর উঠেছে দেখো, একদম পুরো সেই বৃষ্টি হলো মুষলধারে, তারপর একদম পুরো এখন পুরো ফুলিয়ে রোদ্দুর উঠেছে। আর বৃষ্টির নাম মাত্র নেই। আমরা যতক্ষণ বাইরে থাকলাম ততক্ষণ ঝেপ্পে বৃষ্টি হলো, ভিজিয়ে পুড়িয়ে বাড়ি ঢুকলাম। আরে তুই টিভির মধ্যে ঢুকে যা সোনা। আবেশের ডিনার হয়ে গেছে, ঘুমিয়েও পড়েছে। আর এদিকে আমাদের জন্য ডিনারে ভেজ নুডলস বানাবো। তা বেরোনোর আগেই সবজিগুলো কেটে কুটে আর নুডলসটাকে সেদ্ধ করে রেখে গেছিলাম। প্রথমেই তেলে অল্প করে কুচি করা রসুন দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে মোটা মোটা করে কাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। ওটা 1 মিনিট মতো নেড়ে চেড়ে ওর মধ্যে ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচিগুলো দিয়ে ওই খানিকক্ষণ মতো নাড়বো, যাতে ক্যাপসিকামগুলো কাঁচাই থাকে, খুব সেদ্ধ যাতে না হয়ে যায়। একটু কাঞ্চি ভাব থাকলে খেতে বেশ ভালো লাগে। তারপরে স্বাদ মতো নুন আর সেদ্ধ করা নুডলসটা দিয়ে একটু নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে। এটা রান্না করতেও খুব সিম্পল আর খেতেও খুব ভালো হয়। আমি এখানে কোনো সস টস অ্যাড করি না। আজকের মতো ডিনার আমাদের একেবারে রেডি, ডিম পোচ আর সাথে ভেজ নুডলস। এই নুডলসের সিম্পল রেসিপিটা আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এটা সস ছাড়া রান্না করলেও খেতে কিন্তু বেশ সুন্দর হয়। আমরা তবে ডিনারটা সেরে নিই, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটি ব্লগে। আর এতক্ষণ অবধি ভিডিওটি দেখছেন মানে আশা করছি আপনাদের একটু হলেও ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আপনাদের থেকে একটা ছোট্ট লাইক আশা করতেই পারি, তাই তো? আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আজ তবে আসি, টাটা।